আমাদের চন্দনপুকুর সুকান্ত সরণি এভারগ্রিন ক্লাব। গুড মর্নিং। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর আজ একটু আলাদা ব্লগ ছাড়ব আপনাদের জন্য। আজ যাচ্ছি ব্যারাকপুর। ব্যারাকপুরে এভারগ্রিন ক্লাবের খুঁটি পুজো আছে, সেই খুঁটি পুজোর উপরেই আজকের এই ব্লগ। খুঁটি পুজো মানেই পুজো একটা রব, ঢাকের কাঠি পড়ে যাবে, তো সেটাই আপনাদের সামনে আজ তুলে ধরবো। ব্যারাকপুরের এভারগ্রিন ক্লাবের খুঁটি পুজো। চলুন যাওয়া যাক। শিয়ালদা স্টেশনে এসে গেলাম। এবারে এখান থেকে ব্যারাকপুর লোকাল ধরবো, বা যে কোনো ট্রেন ধরে ব্যারাকপুর যাব। তারপরে আপনাদের বলছি ব্যারাকপুর থেকে কোথায় যাব। চলুন, এই ব্যারাকপুর লোকাল দাঁড়িয়ে আছে, ব্যারাকপুর লোকাল ধরে ব্যারাকপুর যাই। এই হচ্ছে ব্যারাকপুর স্টেশন। এখান থেকে নেবে সামনে হচ্ছে অটো দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি। ওখান থেকে অটো ধরবো, তারপরে যাব এভারগ্রিন ক্লাব পূর্ব তালবাগান। চলুন, অটো করেছে, নেমে পড়লাম। 13 টাকা ভাড়া। এখান থেকে একটু হেঁটে যেতে হবে, গিয়ে এভারগ্রিন ক্লাবে যাব। গলি দিয়ে ভিতরে ঢুকেই সামনেই মনে হচ্ছে একটা ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছি, আর ঢাকের আওয়াজ মানেই পুজো ভাব। এই যে শুনতে পাচ্ছেন আপনারাও ঢাকের আওয়াজ। এবারে 37তম বর্ষে এভারগ্রিন ক্লাবের ভাবনায় ও সৃজনে সৃষ্টির শুরু, যেটা করেছেন ইন্দ্রজিৎ পোদ্দার বাবু, আর তারই আজকে খুঁটি পুজো এইখানে এভারগ্রিন ক্লাবে। এক্ষুনি শুরু হবে, আর পুরো অনুষ্ঠানটা আপনারা দেখতে পাবেন আরপিজি ব্লগের মাধ্যমে। এই হচ্ছে পুরো প্যান্ডেল। এবারে আস্তে আস্তে আপনাদের সবই দেখাবো। এটা হচ্ছে নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর সুকান্ত নগরী, পূর্ব তালবাগান। এবার এখান থেকে যাব অন্নপূর্ণা ঘাট। ওইখানে গিয়ে কিছু আচার অনুষ্ঠান আছে, সেগুলো আপনাদের দেখাই। তারপরে আবার এই যেখানে খুঁটি পুজো হবে সেইখানে আসবো। এই হচ্ছে অন্নপূর্ণা ঘাট, আর অন্নপূর্ণা ঘাট মানেই হচ্ছে উল্টো দিকে হচ্ছে অন্নপূর্ণা মন্দির। এই হচ্ছে অন্নপূর্ণা মন্দির, এই ঘাটেই আজকে কাজ হবে। এই হচ্ছে অন্নপূর্ণা মন্দির। ব্যারাকপুরে আসলে এটাও আপনারা দেখে নেবেন। আর ব্যারাকপুরে আসলে গান্ধী ঘাট, দুর্গা পুজো, রামকৃষ্ণ মিশন সব দেখবেন। আর দেখার সঙ্গে সঙ্গে যদি খিদে তো পাবেই, খিদে পেলে দাদা বৌদির বিরিয়ানি খেয়ে নেবেন। এই হচ্ছে অন্নপূর্ণা মন্দির, পুরো ইয়েটা আপনাদের দেখালাম। এবারে যাই যেখানে অন্নপূর্ণা ঘাটে যে কাজ হচ্ছে সেটা একটু দেখাই।
চলুন এবারে শুরু হচ্ছে খুঁটি পুজো, সেটাই দেখাই এবারে। মাথা চল মাথা চল ঠেলে দাও, কি আছে জলে? আরে আবার তো হয়ে যাবে, শুকিয়ে যাবে 5 মিনিট। মার জন্য নামবে, মার জন্য শুরু হয়েছে, খুঁটিটাকে ভালো করে ধোয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন পরিষ্কার করা হচ্ছে, তারপরে শুরু হবে তার পুজো। মালা করে দে
পারবে সেটা সেটা আমার দিকে আসবে আমার দিকে আসবে আমার দিকে আসবে এই দিকে আসবে এই দিকে আসবে। হ্যাঁ, বাহ। আমরা আমাদের আমাদের যে ফ্লেক্স আমাদের যে বছরের থিম তার উদ্বোধন হবে। আমরা এই পুজো উপলক্ষে পুরী পুজো উপলক্ষে আমরা অন্নপূর্ণা মন্দিরে গিয়ে অন্নপূর্ণার যে ঘাট আছে সেখানে গিয়ে আমাদের খুঁটিকে শুদ্ধিকরণ করে আমরা আমাদের এখানে নিয়ে এসেছি। দীর্ঘ শোভাযাত্রার মধ্যে দিয়ে এই অনুষ্ঠান হয়েছে। এখন আমি আজকের যে অনুষ্ঠান পুরী পুজোর উদ্বোধনে তা করার জন্য আমি আমাদের এই পুজো কমিটির সম্পাদক আমি দেবদাস ব্যানার্জিকে অনুরোধ করছি আমাদের এই পুজো কমিটির সমস্ত সহসভাপতিদের অনুরোধ করছি আমাদের পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা জয়দীপ দাস অনুরোধ করছি আমাদের এই যে পুজোর থিম থেকে শুরু করে পুজোর সামগ্রিক ভাবনা সেই ইন্দ্রজিৎ পোদ্দারকে প্রত্যেককে আমি মঞ্চে আসতে অনুরোধ করছি। পুজোর যে বাস্তবায়ন যিনি করেছেন ইন্দ্রজিৎ পোদ্দার আমাদের শিল্পী, অনুরোধ করছি আমাদের পুজো কমিটির যারা সহসভাপতি আছেন সমস্ত সহসভাপতিদের সৌম্যকান্তি দত্ত থেকে শুরু করে রিঙ্কুদা যারা আছেন, আশিস সেন, সবাইকে বলবো আমাদের মঞ্চে চলে আসতে। ধন্যবাদ। 37তম বর্ষে আমাদের এই সুকান্ত সরণী পূর্ব তালবাগানের এভারগ্রিনের পুজো বলে যেটা ব্যারাকপুরে বিখ্যাত। বিগত 37 বছর ধরে ছোট ছোট পথ চলার পরে আমরা যে জায়গায় আজকে এসে পৌঁছাবার চেষ্টায় আছি, ব্যারাকপুর তথা এই সাব ডিভিশনের মধ্যে একটি অন্যতম পুজোতে আমরা প্রতিষ্ঠিত হয়েছি এবং এই সাব ডিভিশনের প্রত্যেক পুজো শুধু তাই নয়, আমাদের পুজোর মাধ্যমে রক্তদান এবং মানুষের জন্য যতটা কাজ করা সম্ভব সেগুলো আমরা করি। আমি এই বছরের পুজোর থিম সম্পর্কে আমাদের যিনি শিল্পী, বিগত দিনেও তিনি আমাদের এই পুজোকে সবার মাঝে উপহার দিয়েছেন, সেই ধারণাকে বলার জন্য ছোট্ট করে বলার আগে তাকে একটা অনুরোধ করব, আমাদের পুজোর সেক্রেটারি আমাদের যিনি চালাচ্ছেন এই বছর বিগত দিনে, সেই সেক্রেটারিকে বলবো আমাদের যে পুজোর যিনি ভাবনা চিন্তায় নিয়ে এসছে ইন্দ্রজিৎ পোদ্দার, তাকে যেন ইন্দ্রকে বরণ করে নেয়। ইন্দ্র সামনে আসো, তালুদা। ইন্দ্রজিৎ পোদ্দার নামী শিল্পী, গুণী শিল্পী, কলকাতা তথা বিদেশেও তার নামের সুখ্যাতি ছড়িয়ে আছে। সেই ইন্দ্রকে আমি বলবো যে এবছরের চিন্তা ভাবনা কি করে আমরা কি করতে চাইছি, যদি তিনি একটু ছোট্ট করে বলেন। আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আপনাদের মাধ্যমে এই পুজো অনেক দূর অনেক মানুষের মধ্যে পৌঁছে যাক এই আশা নিয়ে এবং পূর্ব তালবাগান সুকান্ত সরণী অধিবাসীবৃন্দর যে পুজো, এলাকাবাসীকে সকলের আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এই বছরের সৃষ্টি যে ভাবনা বলা হয়েছে বা প্রকাশ করতে চলেছি, তো আমাদের পৃথিবী বা আমরা যে বেঁচে আছি তার শুভারম্ভ এবং এই সৃষ্টি বেঁচে আছে যার জন্য সেই ভাবনাকেই উপস্থাপন করা হবে এবছরের এই পূর্ব তালবাগান অধিবাসী বৃন্দর পুজো। আর এখনই বলছি না, আস্তে আস্তে এটা প্রকাশ পাবে এবং ব্যারাকপুরবাসী একটি নতুন ভাবনা এবং নতুন সৃষ্টি উপলব্ধি করতে পারবে এই আশা রাখে। ধন্যবাদ আমাদের উপস্থিত সকল সদস্যকে আমাদের পুজো কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমাদের পুজো এবার 37 বছরে পদার্পণ করেছে। আমরা গতবার আমাদের এই সারদা উৎসব ব্যারাকপুরে সেরা হয়েছি, এবারও আমরা সেই লক্ষ্যে এগিয়ে চলেছি। আজকে যে আয়োজন করা হয়েছে তা দেখে আমরা সবাই গর্বিত এবং অভিভূত। মনে হচ্ছে রাজকীয় আয়োজন, ঘোড়ার পিঠে করে ঘোড়ায় গাড়ি করে খুঁটি পুজো এই প্রথম মনে হয় ব্যারাকপুরে, এর আগে কেউ করেছে কিনা ঠিক আমরা জানি না।
যাই হোক, আমরা আগামী দিনে আরও যাতে ভালো করে আমাদের এই শারদীয় উৎসবকে সকলের মাঝে ছড়িয়ে দিতে পারি, এর জন্য পূর্ব তালবাগান এবং সুমনা সহানী প্রত্যেক অধিবাসী বৃন্দকে বলবো, আপনারা প্রতিবারের মতো এবারও আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এবং আরেকটা কথা বলবো, আমাদের এই শারদীয় উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই দিকটা আমাদের নজর রাখতে হবে। আর বিশেষ কিছু বলবো না, আমাদের এই অনুষ্ঠান চলছে, আর কিছুক্ষণ চলবে, এবং এখনো অবধি যারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি তাদেরকে অনুরোধ করবো আপনারা অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। নমস্কার। আমাদের পুজো কমিটির যারা সদস্য আছে তাদের বলবো, প্রথম যারা বাইরে থেকে আমাদের অতিথিবর্গ, যারা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমেই ডেকে নিচ্ছি আচ্ছা, এরপরে আমাদের পুজো কমিটির সঙ্গে যারা যুক্ত তাদেরকে আমি ডেকে নিচ্ছি। প্রথমে কৃষ্ণপালকে সম্বর্ধনা দিচ্ছে। আচ্ছা, আমি এর মধ্যে জয়দীপ দাসকে অনুরোধ করবো একবার একটু মঞ্চে আসো। হয়ে গেলে নেমে যাও। মাইকটা এবারে ক্লাবে যে এত সুন্দর একটা পুজো হবে, এটা আমি যে জীবনে দেখে যেতে পারবো আমি আশা করতে পারিনি। এটা আমি চাই পুজো আরো বড় হোক, আমাদের পুজো তারা দেখে যাক, আমাদের বলো আমার সবার আমি দায়িত্ব পেয়েছি, বিগত বছরও আমি করেছিলাম। এবছর একটি বিশেষ চমক থাকছে, এটা এখনই আমি বলতে চাইছি না। আশা করি ব্যারাকপুরের পুজোর মানচিত্রে এটি একটি জায়গা করে নেবে, এবং আমরা এখন কলকাতার পুজো, জেলার পুজো একই হয়ে গেছে। জেলা যেভাবে কলকাতার সঙ্গে দেখবা দিচ্ছে, তাতে আশা করি যে এই পুজোটা একটি আলাদা মাত্রা দেবে দর্শক। গতবার দর্শকের ভালো লেগেছিল, এবছর কি সেটা ছাপিয়ে তার দ্বিগুণ নয়, তার 5 গুণ আশা রাখছি। এবং ব্যারাকপুরে অনেকগুলোই শুনলাম 50-75 পুজো হচ্ছে, তাতে এবছর ব্যারাকপুরে একটি মানুষের ঢল নামবে আশা করা যায়। সেখানে এটা একটা আলাদা মানচিত্রের জায়গা। সৃষ্টি এটা আস্তে আস্তে প্রকাশ পাবে। তো সৃষ্টি আমাদের কীভাবে হয়েছিল এবং কী থেকে হয়েছিল তারই রূপরেখা, মানে কাকে রক্ষা করলে আমরা সৃষ্টি বাঁচিয়ে রাখতে পারবো, এর উপরেই এই কনসেপ্টটাকে সাজানো। ইন্দ্রজিৎ পোদ্দার সাথে আমরা যে নাম বলছি সৃষ্টির শুরু। সৃষ্টির শুরু কেন? সৃষ্টির শুরু মানুষের জীবনের যে অধ্যায় যেখান থেকে মানুষ শুরু করেছিল সেটা অনেক রূপকে ভুলতে চলেছিল। সেই রূপকে ফিরিয়ে আনা, মানুষের মধ্যে যে মিনিমাম বোধটা ছিল তার সমাজের প্রতি,
তার প্রকৃতির প্রতি সেই সৃষ্টিকে আবার ফিরিয়ে আনার আমরা চেষ্টা করছি, তাই সৃষ্টি শুরু। গত কয়েক বছরে ব্যারাকপুরের শিল্পাঞ্চলের অন্যতম বড় পুজো হয়ে গেছে, এইবারও কি সেই আকর্ষণ ধরে? দেখুন, ব্যারাকপুরে অনেক ভালো পুজো হয়, আমরা তাদের মধ্যে একটি হওয়ার চেষ্টায় রয়েছি। আশা করি গতবারকেও আমরা ছাপিয়ে যাওয়ার চেষ্টায় থাকবো, এইটুকুই আমাদের একটা আন্তরিক প্রচেষ্টা। এটা হচ্ছে এভারগ্রিন ক্লাব, যাদের পুজো বিল্ডিং তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন দোতলা বিল্ডিং হবে, প্রথম ফ্লোর ঢালাই হবে খুব শীঘ্রই। চলুন, ঘেমে শেষ হয়ে গেছি, গরম প্রচণ্ড, পুরো অনুষ্ঠানটা তুললাম। এতক্ষণে আপনারা দেখে নিয়েছেন নিশ্চয়ই। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর পরের ভিডিওয়ে আবার দেখা হবে এবং এই ঠাকুরের আরও আপডেট আপনারা দিতে থাকবো পর কী হচ্ছে। ধন্যবাদ, আজকের মতন এখানেই শেষ করলাম।